সুন্দর ঠোঁট দিয়ে যদি তোমার দাঁতগুলোকে, তোমার 32টা দাঁতকে আমি ডেকে ডেকে না দিতাম, তোমার মুখটাকে সাজিয়ে না দিতাম রে বান্দা, তাহলে তোমার দাঁতগুলো যদি বাহির দিকে বের হয়ে দাঁতগুলো মেলিয়া মেলিয়া থাকতো রে বান্দা, তাহলে কোনো মানুষ তোমার এই বিকৃত মুখের কাছে আসতো না। তোমার মুখের এই বিকৃত অবস্থা দেখে তোমার সাথে কোনো মানুষ উঠাচলা করতো না, তোমার সাথে কোনো মানুষ কৃষি করতো না, তোমার সাথে কোনো মানুষ তার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতো না। আল্লাহ বলেন ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা তোমার দুইটা চোখ দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার দুইটা ঠোঁট দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পাঠালাম। আল্লাহ বলেন তুম্মা ইখরিজুকুম তিফলা, তুমি যখন সর্বপ্রথম পৃথিবীর জমিনে আগমন করো, তুমি ছিলে একেবারে শিশু, তুমি কোনো কিছুই বুঝতে না, তোমারে বুঝাইলাম, তুমি কোনো কিছুই জানতে না, তোমারে জানাইলাম, তুমি কোনো কিছুই শুনতে না রে বান্দা, আমি আল্লাহ শুনাইলাম, তোমার হাত দিলাম, পা দিলাম, তোমার দেখার জন্য চক্ষু দিলাম, তোমার পুরা বডিটাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, বলে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমাকে ছোট্ট থেকে আমি আল্লাহ দয়া করে লালিত পালিত করে বড় করলাম। এখন বুঝে বান্দা তুমি আল্লাহকে ভুলে যাও, তুমি আমি আল্লাহকে ভুলে তুমি তোমার মন গড়া জীবন পরিচালনা করতেছ রে বান্দা। জানিয়ে রাখিও আমি আল্লাহ তাআলা যদি চাই এক নিমিষেই তোমার দুইটি চোখের আলো আমি নিভিয়ে দিতে পারি। এক নিমিষেই যদি বান্দা আমি আল্লাহ চাই তোমার মাথার ব্রেনটুকুকে আমি ওকে করে দিতে পারি। তুমি আমি আল্লাহকে ভুলে গিয়ে তোমার মন গড়া জীবন তুমি পরিচালনা করতেছ, কিন্তু তুমি জানিয়ে রাখিও আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলেন বান্দা তুমি যখন দুনিয়াতে তোমারে পাঠাইলাম তুমি কিছু জানতে না, তুমি কিছুই বুঝতে না, তোমারে বুঝাইলাম, তোমারে জানাইলাম, তোমারে দুনিয়ার জগতের সবকিছু শিখাই। এখন আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ ও হাদিস থেকে মহা অমূল্যবান নসিহত পেশ করিবেন দক্ষিণ আলোপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব। হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব। نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد দক্ষিণ আলাপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত দক্ষিণ আলাপুর জামে মসজিদ সংলগ্ন ময়দানে আজকের এই মহতি ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি সাহেব ও যুব সংগঠন কর্তৃক আয়োজিত আমার যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের নিকটে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আজকে এই দক্ষিণ আলাপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে যুবক ভাইদেরকে সহি সালামতে তৌফিক দিয়েছেন এই মহতি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আল্লাহর অশেষ রহমতে এই এখানে আয়োজন করা হয়েছে। আমি বেশি আলোচনা করব না, অল্প কিছু আলোচনা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস ভান্ডার থেকে নবীজির অসংখ্য হাদিস ভান্ডার থেকে আমি ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি, এরই আলোকে আমি আমার সর্বপ্রথমে আমলের নিয়তে অল্প কিছু কথা আমি বলে শেষ করে দেব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে বলে দিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করে সর্বপ্রথমেই বলে দিয়েছেন, হে মানব সম্প্রদায়, হে জিন জাতি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে সঙ্গে সঙ্গে আমাদেরকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন যে তোমাদেরকে আমি এই দুনিয়ার মধ্যে একমাত্র একটি উদ্দেশ্যে প্রেরণ করেছি, একটি উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সেই উদ্দেশ্যটি হলো তোমরা দুনিয়ার মধ্যে বসবাস করবা, হাঁটাচলা করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তোমাদের জীবন পরিচালনা করার জন্য বলে দিয়েছি
এইভাবেই তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে আমার ইবাদত বন্দেগী করবা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইবাদত বন্দেগী করার কথা বলে দিয়েছেন, তাতে লাভ কার? তাতে মুফাসসিরিনে কেরামগণ, তাফসীরকারগণ তাফসীরের কিতাব উল্লেখ করেছেন, লিয়াবুদুনের ব্যাখ্যা করেছেন লিয়ানফাউন বলে। বান্দা তুমি যদি ইবাদত বন্দেগী করো তাহলে তোমার ফায়দা হবে, তোমার কল্যাণ হবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে আমার ইবাদত বন্দেগী করবে, আমার হাজারো লাখ কোটি শুকরিয়া তোমরা আদায় করবে, আমার নিয়ামত ভোগ করবে, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রাজি খুশি হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দেব, হে ফেরেশতারা, আমার ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে তোমরা এই সৎকর্ম যে সম্পাদন করেছে, এই সৎকর্মগুলার সবটুকু তোমরা লিপিবদ্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের আমলনামা যখন হাসরের মাঠের মধ্যে আমাদের প্রত্যেকের হাতে হাতে দিবেন, প্রত্যেকের আমলনামাতে তার জীবনের জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত যেই সমস্ত সৎকর্ম করেছে এবং তার মাধ্যমে যেই সমস্ত খারাপ কর্ম সম্পাদন করেছে সবকিছু লিপিবদ্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে অন্য একাতে বলেন, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। বান্দারা তোমরা জানিয়া রাখো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কার উপর কোনো অবিচার করব না, এক বিন্দু পরিমাণও কোনো কমাবো না, আযাবের শাস্তিও বাড়াবো না। যার আমল যেই পরিমাণে হওয়ার কথা ঠিক এই পরিমাণেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি তোমার পাপের বোঝা সরিষা দানা পরিমাণ বহন করবে না রে বান্দা, আর তোমাকেও অন্য ব্যক্তির বোঝা বহন করার অনুমতি দেওয়া হবে না। এই জন্য প্রত্যেককে নিয়ে পেরেশানিত হয়ে থাকবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে আমার সৎকর্ম এবং আমার ইবাদত বন্দেগী করার জন্য নির্দেশনা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত সুন্দর করে বানাইলাম তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, গ্রহ নক্ষত্র, লৌহ কলম, আরশ, কুরসি সবকিছু তিনি বানিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে ফেরেশতাদের মাধ্যমে। আর মহান আল্লাহ তাআলা আমাদের বনি আদমকে বানিয়েছেন মহান আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাত দ্বারা মহব্বতের সাথে বানিয়ে দিয়ে বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে চোখ দিলাম, কান দিলাম, অন্তর নামক নিয়ামত দিলাম, মুখ আমার দেওয়া, হাত আমার দেওয়া, পা আমার দেওয়া, এমন কি তোমার পুরা বডিটাকে রে বান্দা আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমারও বানাইলাম, তোমার আম্মারও বানাইলাম, তোমার আব্বারও বানাইলাম রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমার বাবা, তোমার দাদা, তোমার বংশ পরস্পর সবাইকে বানাইলাম। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে বানাইলাম। এই জন্য আল্লাহ বলেন, আমি যেহেতু তোমাদেরকে বানাইলাম রে বান্দা, এই জন্য ইবাদত করবা একমাত্র আমার, দাসত্ব করবা একমাত্র আমার, গোলামি করবা একমাত্র আমার, সেজদা দিবা একমাত্র আমারে দিবারে বান্দা। কারণ আমি আল্লাহ ছাড়া সেজদা গ্রহণ করার কোনো মালিক এই জগতে নাই। আমরা একমাত্র মহান রব্বুল আলামিনকে সেজদা করব, সেজদা গ্রহণ করার মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা
আমি আল্লাহ তাআলা কেমন আল্লাহ? আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ হইলেন এমন আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা খালিকা ইল্লাল্লাহ। আমার আল্লাহ হইলেন এমন আল্লাহ যে আল্লাহ ছাড়া আমাদেরকে সৃষ্টি করনেওয়ালা কেউ নাই। লা মালিকা ইল্লাল্লাহ। আমাদের দ্বিতীয় আর কোনো মালিক নাই। লা রাযিকা ইল্লাল্লাহ। আমাদেরকে রিজিক দেনেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ নাই। লা মাবুদা ইল্লাল্লাহ। আমাদের ইবাদত যার জন্য করব তিনি হলেন আমার আল্লাহ। লা মাশুকা ইল্লাল্লাহ। লা মাসজুদা ইল্লাল্লাহ। সেজদা দিব একমাত্র আল্লাহকে দেব, আর কাউকে নয়। মুসলমান সেজদা দিবে একমাত্র আল্লাহকে। মুসলমান বুঝে থাকলে বলুন, কোন মাজারে গিয়ে সেজদা দিতে পারবে কি? মুসলমান কোন মাজারে গিয়ে, কোন বাবার দরবারে গিয়ে সেজদা দিতে পারে না। মুসলমান সেজদা দিবে একমাত্র আল্লাহকে। সেজদা গ্রহণ করার একমাত্র মহান মালিক হলেন আমার আল্লাহ। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ মানুষ বানাইলাম। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও বান্দা ও বান্দি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করবারে বান্দা? যে আল্লাহ তোমারও বানাইছেন, তোমার পূর্ববর্তী তোমার বংশ পরস্পরকে আমার আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করবা? যে আল্লাহ আমারে আপনারে বানাইছেন, যে আল্লাহ আসমান বানাইছেন, যে আল্লাহ জমিন বানাইছেন, যে আল্লাহ পৃথিবী এবং পৃথিবীর মধ্যবর্তী যা কিছু আছে সবকিছু যে আল্লাহ বানাইছেন রে বান্দা, ওই আল্লাহর ইবাদত করবা। আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত সুন্দর করে বানাইলাম রে বান্দা, তুমি জানো না? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত সুন্দর করে বানাইলাম, তুমি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে সূরাতুল মুমিনের মধ্যে বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আমার আল্লাহ বলেন বান্দা হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আমি আল্লাহ কেমন আল্লাহ রে বান্দা? আমি আল্লাহ হলাম এমন আল্লাহ যে আল্লাহ মিন তুরাব, যে আল্লাহ তোমাদেরকে মৃত্তিকা থেকে বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানাইলাম। আল্লাহ তাআলা বলেন সুম্মা মিন নুতফাতিন, আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি থেকে বানানোর পরে আমি আল্লাহ তাআলা তোমারে নুতফা দ্বারা বানাইলাম। এমন একটা পানি দ্বারা বানাইলাম যে পানির কোনো দাম ছিল না রে বান্দা। আমি আল্লাহ তাআলা এমন একটা নাপাক বস্তু দ্বারা বানাইয়া আল্লাহ বলেন সুম্মা মিন নুতফাতিন, আমি আল্লাহ তাআলা ও বান্দা তোমারে সর্বপ্রথম মাটি থেকে দুনিয়াতে পাঠাইলাম। সুম্মা মিন নুতফাতিন, তারপরে আমি আল্লাহ তাআলা তোমারে নাপাক একটা বস্তু দ্বারা বানাইলাম। এমন একটা নাপাক বস্তু দ্বারা আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ বলেন বান্দা রে তোমারে যেই বস্তু দ্বারা বানাইলাম রে বান্দা, তুমি জানো কি ওই বস্তুর এক পয়সার দাম ছিল না।
আমি আল্লাহ তাআলা তোমারে নাপাক বস্তু দ্বারা বানাইলাম, এমন একটা বস্তু দ্বারা বানাইলাম যেই পানির কোনো দাম ছিল না রে বান্দা। ওই জিনিসটা একেবারে নর্দমার কিটের চাইতে বড় খারাপ ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমারে নাপাক বস্তু দ্বারা বানাইয়া দুনিয়ার জগতে তোমার দাম আমি বাড়াইয়া দিলাম। আল্লাহ বলেন, বান্দা হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে মাটি দিয়ে বানাইলাম, সুম্মা মিন নুতফাতিন, তারপরে আমার আল্লাহ বলেন, বান্দা রে আমি আল্লাহ তাআলা তোমারে নাফাক একটা বস্তু দ্বারা বানাইলাম, এমন নাফাক দ্বারা বানাইলাম যেই নাফাকের কোনো দাম ছিল না। আল্লাহ বলেন, বান্দা তোমারে যে জিনিস দ্বারা বানাইলাম একটু চিন্তা করো, একটু ফিকির করো, তোমারে যেই বস্তু দ্বারা বানাইলাম ওই বস্তুটা ছিল নর্দমার একটা নোংরা একটা পানি, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমারে এত নাপাক একটা জিনিস দ্বারা বানাইয়া দুনিয়ার মধ্যে তোমারে আমি সবচাইতে দামি বানাইয়া দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন, যেটা হলো সবচাইতে দামি একটা জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে কিসে থেকে বানাইলাম তুমি চিন্তা করো, এই জন্য তুমি শুকরিয়া আদায় করো রে বান্দা। আমি আল্লাহ তাআলার সৎকর্ম সম্পাদন করো এবং আমি আল্লাহ তাআলার পথে চলো, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোমার একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি সৃষ্টি করেছি রে বান্দা, একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য তোমার সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান, ও আলাপুরের মুসলমান, খেয়াল করেন কথাগুলো মনের কান লাগিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনি অহংকার দেখাই, আমার এলেমের অহংকার, আমার চাইতে বড় আলেম আর কেউ নাই, আমার চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই, আমার চাইতে বড় ভালো বংশওয়ালা আর কেউ নাই, আমার চেয়ে বড় শক্তিশালী আর কেউ নাই, আমার চাইতে বড় টাকাওয়ালা আর কেউ নাই, আমার চাইতে বেশি শক্তিশালী আর কেউ নাই, আমার চেহারা সুন্দর। ও মুসলমান, চেহারা সুন্দর এটা আমি আপনি কখনো চাই নাই, এটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া আর মায়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন, কোন মানুষ কি বলতে পারবে যে আমরা আমাদের চেহারার গড়নটুকু এইভাবে হবে, আমার মুখের আকৃতিটা এইভাবে হবে, আল্লাহ আমাকে দিয়ে দেন, এমন কোন নজির এই পৃথিবীর বুকে কেউ দেখাতে পারবে না রে বান্দা। কিন্তু মহান আল্লাহ তাআলার বিশেষ রহমত আর দয়া মায়ায় আমাদেরকে আল্লাহ গড়ন দিয়ে বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ এমন একটা জাত আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে রে বান্দা, তারা সবচাইতে বেশি দামি যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি তোমার জীবনটা এমন ভাবে পরিচালিত করো রে বান্দা, যেইভাবে তুমি তোমার পরিচালিত করার কারণে এমন ভাবে তুমি তোমার জীবনটা কাটাও, যাতে করে তুমি যখন মৃত্যুবরণ করো ওই সময় একমাত্র তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি হাসবে আর মানুষ যেন তোমার আফসোস করে কান্নাকাটি করে। আমাদের জীবনটা যেন এইভাবে হয়, কোন মানুষ যখন আমাদের সামনে মরে যায়, মৌত হয়ে যায়, ওই ব্যক্তির ভালো গুণের কারণে যেন মানুষ তার জন্য আক্ষেপ করতে থাকে, তার জন্য আফসোস করতে থাকে যে হায় আফসোস, আমার জমিনের কাঁচার লোকটা এই পরিমাণে ভালো ছিল, কোন একটা দিন আমার সাথে আইল নিয়ে দরবার করে নাই,
কোন একটা দিন আমার প্রতিবেশী আমার সাথে পানির রাস্তা নিয়ে দরবার করে নাই, কোন একটা দিন আমার সাথে বড় ধরনের উৎসবে একটু কথা বলে নাই, সব সময় আমাকে সে স্নেহের সাথে সম্মানের সাথে আমার সাথে উঠাচলা করেছে। আজকে ওই মানুষটা দুনিয়াতে নাই। দুঃখ লাগে ওইভাবে যখন মানুষ আমাদের জন্য আমাদের মৌতের পরে আফসুস করবে, আক্ষেপ করবে, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের জীবনটা কামিয়াব। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন্নাত বানাইলাম, বানাইয়া বললাম তোমরা আমার ইবাদত বন্দেগী করো। আল্লাহ তাআলা পড়াতে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, বান্দা আমি এক স্থানে মানুষ এবং জিন্নাতকে উদ্দেশ্য করে বলেছি, রে বান্দা তোমাদেরকে আমি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অন্য জায়গায় বলেন, আমি আল্লাহ তাআলা অধিক মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামে যাওয়ার জন্য। কারণটা কি? কারণটা হলো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কলব নামক জিনিসটা দিয়েছেন, যেই পবিত্র জিনিসটা দিয়া রে বান্দা আমরা দুনিয়ার সমস্ত কর্মক্ষেত্র আমরা সম্পাদন করতে পারি। আমরা কিভাবে সংসার পরিচালনা করতে হয় আমাদের ফিকির অন্তরের মধ্যে আমরা জাগিয়ে তুলি। কিন্তু মহান আল্লাহ বলেন, আমি মহান আল্লাহ বান্দাদেরকে কত মহব্বত করে দুইটা চক্ষু দিয়েছি, দুইটা চক্ষু দিয়েছি যাতে করে সে দুনিয়ার জমিনটা দেখে হাঁটাচলা করতে পারে রে বান্দা। কিন্তু আমি আল্লাহ তাআলা যে তাকে এত বড় নিয়ামত দান করলাম, ওই দুইটি চক্ষু দিয়ে সে আমি আল্লাহ নিদর্শনাবলী দেখে নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমলের একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেমন করে বানাইলাম রে বান্দা। তুমি ছিলে একেবারে শিশু, তুমি কোনো কিছুই জানতে না। সুম্মা ইখরিজুকুম তিফলা, তুমি ছিলে একেবারে শিশু, তুমি কোনো কিছুই বুঝতে না, তোমারে বুঝাইলাম। তুমি কোনো কিছুই জানতে না, তোমারে জানাইলাম। তোমার চোখ ছিল, তুমি ভালো করে দেখার শক্তি তোমার ছিল না রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমার হাত দিয়েছিলাম, তোমার হাত থাকা অবস্থায় তুমি হাত দিয়ে শিশুবেলায় কোনো কিছু করার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তাআলা তোমারে হাত দিয়ে শক্তি দান করলাম, হাত দিয়ে তুমি শক্তি দিয়ে সম্পাদন করতে পারো। কিন্তু আমি আল্লাহ তাআলার জন্য তোমার হাতটুকু ব্যবহার করো নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাকে চোখ দিলাম, তোমাকে কান দিলাম, তোমাকে হাত দিলাম, তোমার পুরা বডিটাকে আমি আল্লাহ দিলাম। এই জন্য রে বান্দা যাতে করে তুমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা আমি আল্লাহ তাআলা কেমন দয়ালু, আমি আল্লাহ কি তোমারে দয়া কইরা দুইটি চক্ষু দেই নাই? আমি আল্লাহ তাআলা যদি তোমারে চোখ না দিতাম তাহলে তোমার কোনো দাম ছিল না রে বান্দা।
তোমার এত সুন্দর চেহারার কোনো দাম নাই যদি তুমি চোখ দিয়ে না দেখো রে ভাই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত মহব্বত করে দুইটা চোখ দিয়েছেন, আমাদের জীবনটাকে বড়ই সুন্দর করে দিয়েছেন। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন বান্দারে আমি কি তোমারে দুইটা ঠোঁট দেই নাই? কথা বলার জন্য আমি আল্লাহ তাআলা তোমারে দুইটা ঠোঁট দান করলাম। তোমার দুইটা ঠোঁট এমন ভাবে গড়ে রেখেছি রে বান্দা, তোমার চেহারাটাকে আমি আল্লাহ ঠোঁট দ্বারা এত সুন্দর করে তোমার দাঁতগুলোকে আমি আবৃত করে ডেকে ডেকে তোমার চেহারাটাকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যার ফলে তুমি মানুষের কাছে যাওয়া আসা করো, মানুষ তোমার সাথে কথাবার্তা বলে। যদি আমি আল্লাহ তাআলা তোমার এই সুন্দর ঠোঁট দিয়ে যদি তোমার দাঁতগুলোকে, তোমার 32টা দাঁতকে আমি ডেকে ডেকে না দিতাম, তোমার মুখটাকে সাজিয়ে না দিতাম রে বান্দা, তাহলে তোমার দাঁতগুলো যদি বাহির দিকে বের হয়ে দাঁতগুলো মেলিয়া মেলিয়া থাকতো রে বান্দা, তাহলে কোনো মানুষ তোমার এই বিকৃত মুখের কাছে আসতো না। তোমার মুখের এই বিকৃত অবস্থা দেখে তোমার সাথে কোনো মানুষ উঠাচলা করতো না, তোমার সাথে কোনো মানুষ খেসি করতো না, তোমার সাথে কোনো মানুষ তার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতো না। আল্লাহ বলেন ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা তোমারে দুইটা চোখ দিলাম, আমি আল্লাহ তাআলা তোমারে দুইটা ঠোঁট দিলাম, আমি আল্লাহ তাআলা তোমারে যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পাঠালাম। আল্লাহ বলেন তুম্মা ইখরিজুকুম তিফলা, তুমি যখন সর্বপ্রথম পৃথিবীর জমিনে আগমন করো, তুমি ছিলে একেবারে শিশু, তুমি কোনো কিছুই বুঝতে না, তোমারে বুঝাইলাম, তুমি কোনো কিছুই জানতে না, তোমারে জানাইলাম, তুমি কোনো কিছুই শুনতে না রে বান্দা, আমি আল্লাহ শুনাইলাম, তোমারে হাত দিলাম, পা দিলাম, তোমারে দেখার জন্য চক্ষু দিলাম, তোমার পুরা বডিটাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, বলে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমাকে ছোট্ট থেকে আমি আল্লাহ দয়া করে লালিত পালিত করে বড় করলাম। এখন বুঝি রে বান্দা তুমি আল্লাহকে ভুলে যাও, তুমি আমি আল্লাহকে ভুলে তুমি তোমার মন গড়া জীবন পরিচালনা করতেছো রে বান্দা। জানিয়া রাখিও আমি আল্লাহ তাআলা যদি চাই এক নিমিষেই তোমার দুইটি চোখের আলো আমি নিভিয়ে দিতে পারি। এক নিমিষেই যদি রে বান্দা আমি আল্লাহ চাই তোমার মাথার ব্রেনটুকুকে আমি অকেজো করে দিতে পারি। তুমি আমি আল্লাহকে ভুলে গিয়ে তোমার মন গড়া জীবন তুমি পরিচালনা করতেছো, কিন্তু তুমি জানিয়া রাখিও আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলেন বান্দা তুমি যখন দুনিয়াতে তোমারে পাঠাইলাম তুমি কিছু জানতে না, তুমি কিছুই বুঝতে না, তোমারে বুঝাইলাম, তোমারে জানাইলাম, তোমারে দুনিয়ার জগতের সবকিছু শিখাইলাম, এখন বুঝি তুমি আমার না শুকর করো। কিন্তু জানিয়া রাখো বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে আসতে হবে। তোমার আমল নামার মধ্যে তোমার জীবনের সমস্ত কর্ম সবকিছু আমি ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমার আমলনামা দেখে আমি আল্লাহ প্রত্যেকটি জান্নাতেও দিতে পারি, আবার জাহান্নামেও দিতে পারি রে বান্দা। আল্লাহ তাআলা যেন